الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبيه الكريم فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما يا اللهم صل مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل لنا محمد وعلى آل سيدنا مولانا محمد দুনিয়ায় আমরা সবাই কবরে বাসির পেছনে যার কে বগয়াগে কে বাপরে যাইতে হবে গুরের পার আল্লাহুম্মা সাল্লি মারহাবা مولانا محمد وعلى سيدنا مولانا لا إله لا إله لا إله لا إله কত সুন্দর মদিনা আমরা কেন যাইতে পারি না বলেন কত সুন্দর মদিনা আমরা কেন যাইতে আমার মনে হয় আসে দিওয়ানা বলেন প্রাণে হয় আসে আমরা যাব সোনার মদিনায় লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জবান করে জিকির করেন আল্লাহ 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 আমি কোথায় গেলে পাবো যে अपनावा आई गो नबीजी लोके बोले आसन मदीना आवई कोताय गेंदे पाबो जे अपनावा आई गो नबीजी लोके बोले आसन मदीना में मरहबा नूर काया आचो अपनी नबीजी आरोयासन मोमिनर सीना भाई मरहबा आरो से नूर काया
কত লোক যাই মদিনাতে নবী আপনার জিয়ারতে সকলে কি আপনার দিদার পাওয়াই মারহাবা আইরে কত লোক যাই মদিনাতে নবী আপনার জিয়ারতে সকলে কি আপনার দিদার পাওয়াই মারহাবা আমি তাকে দিদারের আশায় আই গো নবীজি লোকে বলে আসেন মদিনা মে মারহাবা প্রেম গুনে ইব্রাহিম আমার প্রেমে ছিল প্রেম ইব্রাহিম বলে মাওলার দিদার পাওয়াই মারহাবা আইনে প্রেমে পড়ে ইব্রাহিম মাওলার প্রেমে ছিল প্রেম আইনে প্রেমে পড়ে মাওলার দিদার পাওয়াই এমনি আগল আমরা কোলে যাবে আই গো নবীজি লোকে বলে আসেন মদিনা মে মারহাবা আমার কোলে যাই আছে চাই করুণে কি পাওয়া পৌঁছাই আসে আপনার প্রেমে রোনে সাবই মারহাবা আমার কোলে যাই আছে চাই করুণে কি পাওয়া পৌঁছাই এই আছি আপনার প্রেমে রোনে সাবই মারহাবা আমি কদি কি পাওয়াই আই গো নবীজি লোকে বলে আছেন মদিনা আমি কোথায় গেলে পৌঁছে না ভাই আই গো নবীজি লোকে বলে আছেন মদিনা মে মারহাবা ওকে লইয়া প্রেম চাওয়ালা এই হাসিমি পাগল পাগল এই আসে নবী আপনার দিদারে রওশাওয়াই মারহাবা এই বুকে লইয়া প্রেম চাওয়ালা কুদ্দুস মহাজনে পাওয়া গেল নবী আসে আপনার দিদারে রওশাওয়াই তাকি সদাই আপনার প্রেম নেই সাবাই আই গো নবীজি লোকে বলে আছেন মদিনা আমি কোথায় গেলে পাওয়া পৌঁছে যাবে না ভাই আই গো নবীজি লোকে বলে আছো মদিনা মে মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানটা খুলে বলেন আলহামদুলিল্লাহ উচ্চ আওয়াজে বলেন না আলহামদুলিল্লাহ আর একটু জবানটা খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলেন ইয়া ওলি আল্লাহ আজকে মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি প্রধান আকর্ষণ প্রধান বক্তা সহ
যারা উপস্থিত হবেন সবাইকে যেন আল্লাহ পাক সুস্থ হায়াতে তৈয়বা দারাজ করেন। জবান খুলে বলেন আমিন। জবান খুলে বলেন তো দেখি আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। ধন দৌলতের মালিক কে? আল্লাহ। জবানটা খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই মাহফিল হতে আপনারা খুশি না বেজার? জবান খুলে বলেন খুশি না বেজার? খুশি। কারণ আমরা এমন একটা মাহফিলে আসলাম, আব্দুল্লাহপুর দক্ষিণপাড়া ইসলামী সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আজকের মাহফিল এটা বেহেশতের বাগান। কথা বলেন ঠিক কি না? আজকের মাহফিল এটা বেহেশতের বাগান। নবী বলেন যে জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, মানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের খাস বান্দাদের যে জায়গার মধ্যে আলোচনা হয় সেই জায়গাটা বেহেশতের বাগান হয়। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন আমরা গুনাহগার কিনা বাজান? কথা বলেন আমরা গুনাহগার কিনা? আর আওয়াজ দিয়ে বলেন আমরা গুনাহগার কিনা? কারণ সময় তো অল্প, আমি 10 মিনিট পরে আমি মাইক ছেড়ে দিব। কারণ আমরা গুনাহগার। গুনাহগার হইলে আমরা তো অবশ্যই মাফ পাওয়ার আশায় আমরা মাফ পাওয়ার আশায় আমরা থাকি। কারণ মাফ আপনি কেমনে পাবেন, কিভাবে পাবেন, কোন হালতে আপনি পাবেন? আল্লাহ পাক বলে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন কই বান্দা তুই যদি গুনার মতো গুনাহ করে ফেলিস, এমন গুনাহ করছিস যেই গুনার মাফ বলেন যেই গুনার মাফ আল্লাহ তারপরে বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুই আমার রহমত থেকে নিরাশ হইস না, তওবার মতো তওবা কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক বলেন যারা বান্দার মতো যারা বান্দা হয়েছে, এই ইমানদারগণ তোমরা যারা গুনাহ করেছো এবং গুনাহ করার থেকে যদি তোমরা মুক্ত হইতে চাও তাহলে অবশ্যই তোমরা তাওবাতান নাসুহা এমন ভাবে তওবা করো যেন জীবনে আর গুনাহ পিছনে যাতে আর গুনাহ না থাকে। আমার আল্লাহ পাক বলেন বান্দা যদি করো জুড়ে তাওবার মতো যদি তাওবা করে আমি আল্লাহ পাক তার পিছনে সগীরা এবং কবিরা গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? এই জবান খুলে বলেন পারে কি পারে না? আমরা যতই বড় গুনাহগার হই, আমরা জানি, আমরা নিজেও জানি আমরা গুনাহগার, আমরা পাপী, আমরা জানি, কিন্তু আমরা মাহফিলটা সাজাইছি এই মাহফিলের উসিলায় নূর নবীজির নুরানি কদম মুবারকের উসিলায় ওলিয়া উলিয়ার খাতিরে আল্লাহ যদি আমদারে মাফ যদি করে কারো আপত্তি আছে? কথা বলেন কারো আপত্তি আছে? হয়তো মনে করে প্যান্ডেলটা ছোট, কিন্তু মনে করবেন যে জায়গার ভিতরে ওলিয়া উলিয়ার শান হয়, যে জায়গার ভিতরে আউলিয়া কেরামের শান হয়, যে জায়গার ভিতরে রাসূলের পাকের শান হয়, ওই জায়গার ভিতরে সাধারণ মানুষগুলা থাকে না। ওই জায়গার ভিতরে আল্লাহ পাকের রিজালুল গায়েব অসংখ্য অগণিত ফেরেশতারা আছে, তারা এই পর্দারে বেষ্টন করে রাখছে। ঠিক ঠিক। তো আমরা ওই চক্ষু দিয়ে দেখি? বলেন আমরা এই চক্ষু দিয়ে দেখি না। যারা ওলিয়া উলিয়া হইছে, যারা কাশফুল কুবুর মুরাকাবায় বসে আরশে আজিম লা মাকাম পর্যন্ত দেখতে পারে, যাদের ভিতরে এই যে বান্দুদের দুই আঙ্গুলি ছিল লতিফায়ে কলব, এই কলবটা যার জিন্দা আছে সে ঘরে বসে মদিনাওয়ালার নবীরে দেখতে পায়। সুবহানাল্লাহ। দূরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে ওয়ালাউ আন্নাহুম ইযলামু, ও বান্দা তুমি যখন তোমার নিজের প্রতি তুমি এত বড় গুনাহগার তুমি হয়ে গেলাও, তুমি মনে করেছো আল্লাহ বুঝি তোমাকে মাফ দিবে না। আল্লাহ বলে যায় বান্দারে তুমি যদি নিজের প্রতি অনুতপ্ত হও আর নিজের প্রতি যদি তুমি এতই গুনাহগার মনে করছো, আর যদি বলো রে আমি আর গুনাহ করব না, আমি আল্লাহর কাছে আমি তওবা করে মাফ চেয়ে নিব, ওই আব্দুল্লাহপুরের গ্রামবাসী জবানটা খুলে বলেন আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? ও বন্ধুরি, বান্দা যখন এত গভীর ভাবে চিন্তা করে ওই বান্দাটা যখন আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে করো জুড়ে বলে আল্লাহ আমি এত বড় গুনাহগার, আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে মনে হয় আর কেউ নাই। ও আল্লাহ, আল্লাহ রে
আমি এত গুনাহ করে ফেলেছি, মনে হয় আমাকে আমার এত গুনায় জর্জরিত হয়ে গেছে মাবুদ, মনে হয় গুনাহ মাফ করার আশায় আমি আর রাখতে পারি না। আল্লাহ কয় বান্দারে, এ বান্দা বান্দারে, তুমি